বিবাহের সময় যদি কোনো মেয়ে মানুষ, পাত্রীপক্ষ বা পাত্রী নিজে যদি পাত্রকে শর্ত দেয় যে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি, তবে শর্ত হলো তুমি আমাকে বিবাহ করার পর আর কোনো সতী আনতে পারবা না, আমার দ্বিতীয় বিয়ে করতে পারবা না, শর্ত দিলাম। স্বামী যদি সেই শর্ত মেনে বিয়ে করে, যে ঠিক আছে শর্ত মানলাম, এই শর্ত যদি মেনে বিয়ে করে, তাহলে স্বামী পরে আর বিয়ে করতে পারবে কি না? তো এটার উত্তরে উলামায়ে কেরামের অনেকেই বলেছেন যে স্বামী আর দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। যদি করেন বিয়ে হয়ে যাবে, কিন্তু স্ত্রী তার সংসার করা না করার ব্যাপারে ইখতিয়ার থাকবে, বিবাহ ভাঙার উদ্যোগ নেওয়ার ক্ষমতা এবং অধিকার স্ত্রীর থাকবে। অর্থাৎ স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারেন এবং যথাযথ নিয়মে বিবাহ ভঙ্গের জন্য উদ্যোগী হতে পারেন, অধিকার তার থাকবে, কারণ তিনি শর্ত দিয়েছেন। আর আল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলমান যে শর্ত করবে ওই শর্ত তাকে রক্ষা করা আবশ্যক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেছেন, আহাক্কু শুরুতি আন তুফু বিহি মা মাস্তাহলালতুম বিহিল ফুরুজ, যার অর্থ হলো বিয়ের সময় যে সমস্ত শর্ত দেওয়া হয় বা যে শর্ত দেওয়া হয় ওই শর্ত রক্ষা করাটা অনেক গুরুত্বপূর্ণ। অন্য শর্তের মধ্যে এই শর্ত রক্ষা করাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য বিয়ের সময় কোনো স্ত্রী যদি শর্ত দেয় যে আমাকে বিয়ে করছো ভালো কথা, কিন্তু আমি তোমার গ্রামের বাড়িতে কিন্তু থাকবো না, এটা যদি তুমি মেনে নিতে পারো তাহলে বিয়ে করো। এটা মেনে যদি বিয়ে করেন তাহলে ঠিকই বউরে কোথায় রাখতে হবে? শহরে রাখতে হবে। অর্থাৎ বিয়ের সময় যে শর্ত দিবে ওই শর্ত মানতে হবে।